হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সুস্বাদু টাটকিনি বা বাটা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। এই মাছ আমি পেঁয়াজ পাতা, নতুন আলু ও টক টমেটো দিয়ে রান্না করছি। ইদানিং আমরা মাছ খেতেই চাই না। কিন্তু মাছই তো মাংসের চাইতে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাছাড়া পেঁয়াজ পাতায় ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছুই রয়েছে। আমি যেভাবে রান্না করেছি এভাবে মাছটা রান্না করে দেখুন। গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে তরকারির এই স্বাদ মুখে লেগে থাকার মতো। আজ টাটকিনি বা বাটা মাছের চচ্চড়ির জন্য এমন ছোট আকৃতির নদীর টাটকা টাটকিনি মাছ হাফ কেজির মতো নিয়েছি। মাছগুলো কেটে নিয়েছি। এবার সেগুলোকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। ধোয়ার পর আমি এখান থেকে ১ পোয়া বা ২৫০ গ্রাম মাছ নিলাম রান্নার জন্য। আর নিচ্ছি কিছু নতুন ছোট আলু। এই ১৫০ গ্রামের চেয়ে একটু বেশি। আমি আলুর খোসা ছিলবো না, সেজন্য খুব করে কচলে আলু ধুয়ে নিলাম। এবার আলু এভাবে কুচি করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা ও টমেটো ব্যবহার করব, সেজন্য সেগুলো ধুয়ে কেটে নিচ্ছি। এবার একটি কড়াই নিয়ে তাতে প্রথমেই কুচি করা আলু নিলাম। এবার ৯-১০টি বা ১ পোয়া মতো মাছ নিয়ে নিলাম। এবার টমেটো নিলাম। তারপর ধনেপাতা। এখানে পেঁয়াজ পাতার গোড়ার যে পেঁয়াজ সেটাও নিলাম ৪ টেবিল চামচ। আর দিলাম ৮-১০টি কাঁচামরিচ ফালি। এখন নিলাম প্রায় ১ কাপ পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কিন্তু আবার খুব বেশি ব্যবহার করলে তরকারি তিতা হয়ে যায়। এজন্য সামঞ্জস্য রেখে ব্যবহার করতে হবে। এবার ১ টেবিল চামচ লবণ দিলাম। এরপর ১ চা চামচ হলুদ। তারপর ৫ টেবিল চামচ তেল দিয়ে ৩-৪ মিনিট ধরে মেখে নিলাম।
এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি লাগবে না, 2 কাপ পানি দিয়ে ঢেকে দিলাম। তারপর চুলার আঁচটি মাঝারির চেয়ে একটু বেশি দিয়েছি। 12 মিনিট পর ফিরলাম। তরকারিতে বলক এসেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরলাম। তরকারি একটু এভাবে ওলট-পালট করে দিচ্ছি। এখন আর ঢাকনা দিচ্ছি না। তিন মিনিট পর দেখুন একেবারে পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের বাটা মাছের চচ্চড়ি। অনেকেই বাটা মাছ ভেজে এভাবে চচ্চড়ি করেন, কিন্তু এভাবে কাঁচা মাছ যদি চচ্চড়ি করেন খেতে কিন্তু দারুণ মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।